আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি উইকিপিডিয়ার জন্য ছবি আপলোড করতে পারবেন। উইকিপিডিয়া মূলত কোনো একটা আর্টিকেলের জন্য ব্যবহার করা হয়। এটা অনেকটা টেক্সট বেসড। কিন্তু ছবি যেগুলো আমরা দেখতে পাই, এই ছবিগুলো মূলত আরেকটা সিস্টার সাইট উইকিমিডিয়া কমন্স থেকে আসে। আমি এই ছবিটা নতুন একটা ট্যাবে ওপেন করে দেখাই। এই ছবিটা মূলত উইকিমিডিয়া কমন্সে আপলোড করা। উইকিমিডিয়া কমন্সটা কিছুটা ফাইল রিপোজিটরি বা আমাদের স্টোরেজের মতো বলা যায়। এখানে যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলোর নামটা উইকিপিডিয়াতে আর্টিকেলের ভিতরে সিস্টেম করে বসিয়ে দিলে ছবিটা দেখা যায়। যে ফাইলটা আমি এখন দেখছি সেই ফাইলের মেটা ডাটা থেকে শুরু করে এই ফাইলটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে সব কিছু নিয়ন্ত্রণ করে উইকিমিডিয়া কমন্স নামে এই সাইটটা। সেম ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। অর্থাৎ উইকিপিডিয়াতে আমি যাই, উইকিপিডিয়াতে যাওয়ার পরে যে নিচে দেখেন লিঙ্ক লেখা আছে কমন্স, অথবা আপনি commons.wikimedia.org এই ওয়েবসাইটেও যেয়ে করতে পারবেন। এখানে যাওয়ার পর দেখেন একটা বাটন আছে আপলোড করুন। আপলোড করুনে গেলাম। আপলোড করুনে যাওয়ার পর প্রবেশ করতে হবে। প্রবেশে ক্লিক করি আমি। যেহেতু আমাকে আগেই ইউজার নেম করা ছিল আমার, সেই ইউজার নেম দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার পর এবার ফাইলের আপলোড উইজার্ড নামে একটা অপশন আসছে, অর্থাৎ আপলোড করার জন্যে একটা অপশন আসছে। আমি বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমি আমার ফাইলগুলো যেখানে দেয়া আছে সেই ফাইলগুলো সিলেক্ট করি। আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু ছবি আপলোড করে দেখাই। যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি আমি ওপেন করলাম। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি আপলোড হওয়ার সাথে সাথে কিছু বলে রাখি যে এই ছবি অলরেডি কমন্সে আছে, আমি সেখানেই আপলোড করতে চাই। আরও ফাইল যোগ করুন। যেহেতু একটা ফাইল ইরর হয়ে গেছে, আমি একদম র কপি আপনাদের দেখাচ্ছি কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই। ঠিক আছে। আচ্ছা, এই ছবির আপলোড যেহেতু সমস্যা হয়েছে, এটা আমরা নেক্সট করি, পরবর্তীতে আবার ট্রাই করব। এটি আমার নিজের কর্ম। সকল ফাইলের জন্য একই তথ্য প্রদান করুন। সবগুলো ফাইল একই জায়গায়, যেহেতু একই রকম তথ্য হবে। এগুলো সবগুলো কি আপনার সম্পূর্ণ নিজস্ব কর্ম কি না? হ্যাঁ, নিজস্ব কর্ম। অর্থাৎ এখানে আমি নিজে ছবি তুলেছি। এখানে ক্রিয়েটিভ কমন্সের অনেকগুলো লাইসেন্স আছে। শেয়ার আলাইক লাইসেন্স, অর্থাৎ লাস্টের যে লাইসেন্সটা, এটা ব্যবহার করবো আমরা। এই কর্মগুলো অন্যদের জ্ঞান, নির্দেশনাবলী বা তথ্য প্রদান করে। এই কর্মগুলো আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, যেমন আমার নিজের ছবি, বন্ধুর ছবি অথবা পরিবারের ছবি, এই টাইপের ছবি দেওয়া যাবে না। একটা অপশন দিয়ে রাখছে, তাই আমি প্রথমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এবার একটা শিরোনাম দেবো। এখন শিরোনাম দেব কি, বাংলা বা লিখব কি, আর ক্যাপশন বা দিব কি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বিষয় শ্রেণী বা দিব কি। তো এটার জন্য সুন্দর সুবিধা হচ্ছে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখে আপনি সার্চ দিবেন, গুগলেই সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন উইকিপিডিয়া চলে আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। একদম নিচে চলে যায়, দেখবেন লেখা আছে উইকিমিডিয়া কমন্স হ্যাজ মিডিয়া রিলেটেড টু ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। তার মানে এটাই হচ্ছে সেই ক্যাটাগরি, যে ক্যাটাগরির ভিতরে আমাকে ছবিগুলো আপলোড করলে এর ভিতরে চলে যাবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল আরও অনেক সাব ক্যাটাগরি আছে, যেমন গার্ডেন্স, তারপর কোয়ালিটি ইমেজেস অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্যানোরামি অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল, পিপল অ্যাট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। এত কিছু না দিয়ে আমরা প্লেন একটা ক্যাটাগরি ব্যবহার করি, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। তো এই ছবিটা আমি নামটা আমি দিয়ে দেবো বিষয় শ্রেণীতে। আর এখানে অবস্থান দেওয়ার দরকার নেই, শিরোনাম দিয়ে দিই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা 2024। অর্থাৎ 2024-এ যেহেতু আমি আপলোড করছি বা ছবিটা তুলেছি। ক্যাপশন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ক্যাপশন মেমোরিয়াল অ্যাট 2024, এরকম কোনো একটা ক্যাপশন দিলাম। ক্যাপশন দেওয়ার পর এর ভিতরে অতিরিক্ত তথ্য আমি যদি যোগ না করি, কপি ইনফরমেশন টু আদার আপলোড, আমি টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, মেন সাবজেক্ট, ক্যাটাগরি সব কিছু কপি করব। কপি করব বলতে দেখেন নাম্বারিং হয়ে গেছে, আর এগুলোতে কপি হয়ে গেছে, মেন কপি। এই ফাইলগুলো প্রকাশ করুনে ক্লিক করব। সবগুলো ফাইল আমার প্রকাশ হয়ে গেছে। আমি এই ফাইলের উপর যখনই ক্লিক করি, এই দেখেন এটা কমন্সে আপলোড হবে, কমন্সে দেখা যাবে। কমন্সে বিভিন্ন রকম রেজুলেশনে দেখা যাবে। ইভেন অরিজিনাল ফাইলটাও কেউ নামাতে পারবে। এটা 2.79 মেগাবাইটের একটা ফাইল। তা আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা একটু রিফ্রেশ দেই।
রিলোড করি, দেখব যে আমার ছবিগুলো ওখানে গেছে কি না। আমি দেখতে পাচ্ছি যে আমার যে ছবিগুলো, সেই ছবিগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন ক্যাটাগরিতে যুক্ত হয়ে গেছে। এই ছবিটা আমি উইকিপিডিয়ার আর্টিকেলে এখন ব্যবহার করতে পারবো। একই রকম ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা লিখে আমি সার্চ করি উইকিপিডিয়ায়। আমি যেহেতু বাংলা উইকিপিডিয়ায় বেশি কাজ করি, আমি বাংলা উইকিপিডিয়ায় চলে গেলাম। বাংলা উইকিপিডিয়ার যে আর্টিকেল আছে, সেই আর্টিকেলে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনো একটা ছবি যোগ করতে চাই। সাপোজ আমি এখানে চিত্রশালার এখানে সম্পাদনাতে ক্লিক করি। দেখুন, এটা একটা ভিজুয়াল এডিটর। সম্পাদনা 3টি চিত্র আছে। আমি নতুন চিত্র যোগ করুনে ক্লিক করি। মিডিয়ার জন্য অনুসন্ধান বলতে তার নাম যোগ করতে বলছে। তো যেহেতু এই ক্যাটাগরি, সেম ক্যাটাগরি ছবি আরও আছে, তাই আমি ওগুলো দেখতে পাচ্ছি। আমি ক্যাপশন দিয়ে দিই, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনের চিত্র, এটা হচ্ছে ক্যাপশন। ওকে, নতুন আরেকটা ছবি যোগ করি। ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পিছনের গেট বা পিছনের প্রবেশ পথ এর চিত্র। পরিবর্তন সমূহ প্রয়োগ করুন। এই যে দেখেন, আগের যে ছবি ছিল, 2টা ছবির সাথে নতুন করে আরও 2টা, বা আগে যে 3টা ছবি ছিল এর সাথে 2টা ছবি যুক্ত হয়ে গেছে। এভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহজে কম্পিউটার দিয়ে ছবি আপলোড করার অপশন দেখতে পারবো। এবার পরিবর্তন প্রকাশ করণে ক্লিক করি। পরিবর্তন প্রকাশে এখানে আমরা কি করলাম খেয়াল করি যে আমরা চিত্র যোগ করেছি। তো চিত্র যোগ করা হলো। আমি এটা পরিবর্তন প্রকাশ করুন বাটনে ক্লিক করছি। এবার চলে আসছে আমাদের আর্টিকেলের একদম রিডিং মোডে, অর্থাৎ সাধারণ মানুষ যেরকমভাবে আর্টিকেলটা দেখে। আমি এটাকে রিলোড করছি। দেখুন, আমার দেয়া ছবিগুলো সরাসরি উইকিপিডিয়ার আর্টিকেলে দেখা যাচ্ছে। তো আপনারাও এভাবে আপনার তোলা ছবি, নিজের তোলা ছবি, সেটা মোবাইল দিয়ে হোক, ক্যামেরা দিয়ে হোক, ছবি তুলে উইকিপিডিয়ায় আপলোড করতে পারবেন। তবে খেয়াল রাখবেন অবশ্যই সেটা যেন কোনো ব্যক্তিগত ছবি না হয়, অথবা প্রচারের স্বার্থে কোনো ছবি না হয়। আপনার স্বার্থহীন হিসেবে উইকিপিডিয়ায় তথ্য সংযুক্ত করার জন্য ছবি আপলোড করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।